প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, জীবনের পথ কখনোই সহজ নয়। চলার পথে অনেক বাধা আসে, প্রতিকূলতা আসে, এমনকি এমন মুহূর্তও আসে যখন মনে হয় সবকিছু যেন শেষ হয়ে গেছে। মানুষ যখন ভেঙে পড়ে, দুনিয়ার সব দরজা যখন একে একে বন্ধ হয়ে যায়, তখন মনে হতে পারে আল্লাহ বুঝি তাকিয়ে দেখছেন না। কিন্তু আসলে তখনই শুরু হয় আল্লাহর পক্ষ থেকে রহমতের নতুন সূচনা। কারণ আল্লাহ কখনো তার প্রিয় বান্দাদের ছেড়ে দেন না, বরং যখন তার বান্দা সবচেয়ে বেশি একা থাকে, তখন আল্লাহ সবচেয়ে বেশি কাছে থাকেন। এই দুঃসময়েই আল্লাহ তার প্রিয় বান্দাকে কিছু নিদর্শনের মাধ্যমে সংকেত দেন। তুমি ভেবো না, আমি আছি এবং তোমার জন্য আমি এমন কিছু নির্ধারণ করেছি যা তোমার কল্পনার বাইরে। এই নিদর্শনগুলো কখনো হয় হৃদয়ের গভীরে অনুভবযোগ্য শান্তি, কখনো হয় অশ্রু ভেজা দোয়া, আবার কখনো হয় ধৈর্যের অপার শক্তি। কেউ যদি সত্যিকার অর্থেই আল্লাহর উপর ভরসা রাখে, তাহলে এই নিদর্শনগুলো তার জীবনে একে একে প্রকাশ পেতে থাকে। এগুলো কোনো কাকতালীয় বিষয় নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে সফলতার গোপন সংকেত। একজন মুমিন যখন এগুলো অনুভব করে, তখনই তার জন্য বিজয়ের দরজা খুলে যেতে শুরু করে। তুমি যদি এই নিদর্শনগুলো দেখতে পাও, তাহলে আর ভয় পেও না। মনে রেখো, তোমার জয় অবশ্যম্ভাবী। বন্ধুরা, চলো এখন সেই অলৌকিক ও হৃদয়ে জাগানিয়া 16টি নিদর্শন একে একে জেনে নেই, যেগুলো তোমাকে প্রস্তুত করছে এক অনন্য জয়যাত্রার জন্য। বন্ধুরা, আমাদের পাশে থেকে উৎসাহিত করবে আশা করি। 1. তোমার হৃদয়ের ভেতর অদ্ভুত এক শান্তি নেমে আসে। তুমি হয়তো এমন এক কঠিন সময় পার করছ, যখন চারদিক অন্ধকারে ভরা। জীবনের সব পরিকল্পনা যেন ভেঙে পড়েছে। মানুষ ছেড়ে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, এমনকি নিজের মনকেও আর চেনা যায় না। তবুও আশ্চর্যের বিষয় হচ্ছে, তোমার হৃদয়ে অদ্ভুত এক প্রশান্তি বিরাজ করছে। কোনো ব্যাখ্যা নেই, কোনো বাহ্যিক উপশম নেই, তবুও মনে হচ্ছে তুমি ঠিক আছো। এই প্রশান্তি একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। এটা এমন এক উপহার যা কেবল তার প্রিয় বান্দাদের জন্য সংরক্ষিত। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত 28। এই আয়াত কেবল একটি বাক্য নয়, এটি হচ্ছে ঈমানদারদের জন্য বাস্তব জীবনের প্রমাণ। কারণ যিনি আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ তার হৃদয়ে এমন এক প্রশান্তি বসিয়ে দেন যা সব ঝড়ের মধ্যেও তাকে স্থির রাখে। এই প্রশান্তি আসলে বিজয়ের প্রথম নিদর্শন। কারণ দুনিয়ার কেউ যখন তোমার পাশে থাকে না, আর তুমি তখনও নিজের মনোবল ধরে রাখো, সেটাই প্রমাণ করে আল্লাহ তোমার সাথে আছেন। তিনি তোমাকে এতটাই ভালোবাসেন যে বাইরের কষ্ট থেকেও তোমার অন্তরকে রক্ষা করেন। তাই যদি তুমি অনুভব করো চারপাশে অস্থিরতা, তবুও ভিতরে অদ্ভুত এক শান্তি, তবে জেনে রাখো, এটা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা আল্লাহর উপস্থিতির নিদর্শন। এবং যখন আল্লাহ কারো পাশে থাকেন, তখন তার বিজয় আর খুব দূরে থাকে না। 2. তোমার দোয়া তীব্র হয়ে উঠেছে। তুমি কি লক্ষ্য করেছ, সাম্প্রতিক সময়ে তোমার দোয়ার ধরন বদলে গেছে? আগে হয়তো তুমি দোয়া করতে গিয়ে মনোযোগ হারিয়ে ফেলতে, অন্তর শুষ্ক থাকত, চোখে পানি আসত না। কিন্তু এখন তুমি দোয়া করলেই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তুমি আল্লাহকে এমনভাবে ডাকো যেন তুমি জানো তিনি ছাড়া কেউই তোমার সাহায্য করতে পারবে না। তুমি কান্না করো, কাতর হয়ে পড়ো, গভীরভাবে আল্লাহর করুণা চাও। এই পরিবর্তন কোনো সাধারণ ব্যাপার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক সুস্পষ্ট নিদর্শন। তিনি তোমার অন্তর স্পর্শ করেছেন। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের প্রতিটি ডাক তিনি শুনেন। সূরা বাকারা আয়াত 186। যখন আল্লাহ কারো দোয়া কবুল করতে চান, তখন তিনি আগে তার অন্তরকে নরম করে দেন, যেন সে আন্তরিকতা দিয়ে হৃদয়ের গভীর থেকে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে হাত তুলে। এমন কান্না যে করে, তার মাঝে নির্লিপ্ততা থাকে না, থাকে আত্মসমর্পণ, থাকে বিশ্বাস। দোয়ার এই তীব্রতা এক ধরনের আত্মিক প্রস্তুতি, যা জয়ের পূর্ব ঘোষণা স্বরূপ।
এটা বোঝায় যে তোমার আত্মা এখন আল্লাহর দিকে পুরোপুরি ঝুঁকে পড়েছে এবং তিনি প্রস্তুত তোমাকে এমন কিছু দিতে যা হয়তো তুমি বহুদিন ধরে চেয়ে আসছ। তাই যদি আজ তোমার দোয়া এমন তীব্র হয়, চোখের পানি দিয়ে ভিজে যায় সেজদার জায়গা, জেনে রাখো তোমার বিজয় আর খুব দূরে নয়। আল্লাহ শুনেছেন, আল্লাহ বুঝেছেন, এবার তিনি কবুল করবেন। তোমার বিজয়ের দুয়ার খুলে যাবে ইনশাআল্লাহ। 3. তুমি ধৈর্য শিখে ফেলেছ। ধৈর্য এমন এক অলৌকিক গুণ যা একজন মানুষকে ভাঙনের মধ্যেও অটুট রাখে। আগে হয়তো তুমি একটু কষ্ট পেলেই ভেঙে পড়তে, হতাশ হয়ে যেতে, ছোট ছোট সমস্যাই তোমার মনকে দুর্বল করে তুলত। কিন্তু এখন তুমি বদলে গেছ। তুমি এখন জানো সবকিছু সময় মতোই হবে, আল্লাহর ইচ্ছাতেই হবে। বড় বড় বিপদ আসলেও তুমি স্থির থাকো, চোখে পানি থাকলেও মনে অশান্তি থাকে না, কারণ তুমি শিখে ফেলেছ ধৈর্যই হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়ার সিঁড়ি। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। আল্লাহ তার বান্দাকে যখন ভালোবাসেন তখন তিনি তাকে ধৈর্য শেখান, কারণ যারা ধৈর্য ধরে তাদের জন্য আল্লাহর দরজা সবসময় খোলা থাকে। তুমি যখন এই স্তরে পৌঁছে গেছ যেখানে তুমি আর অভিযোগ করো না, বরং আল্লাহর পরিকল্পনার উপর সন্তুষ্ট থাকো, তখন জেনে রাখো তুমি জয়ের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এমন ধৈর্যশীলতা আসলে অলৌকিক। এটা হৃদয়ের গভীর থেকে আসে। এটা সেই আল্লাহর পক্ষ থেকেই আসে যিনি চান তুমি বড় কিছু পাও। তুমি যদি এখন ধৈর্য ধারণে অভ্যস্ত হয়ে যাও, তাহলে তুমি কেবল একজন শান্ত মানুষ নও, তুমি একজন বিজয় প্রার্থী, যাকে আল্লাহ নিজ হাতে গড়ে তুলছেন তার বিশেষ নিয়ামতের জন্য। 4. তোমার অন্তরের ভেতর অদ্ভুত এক শান্তি নেমে আসে। জীবনের এমন সময় আসে যখন তুমি চারপাশে অনেক মানুষ পেয়েও গভীর একান্তে ডুবে থাকো। হয়তো তুমি কারো সাথে নিজের কষ্ট শেয়ার করতে চাও, কিন্তু কেউই তোমার অনুভূতির গভীরে যেতে পারে না। তাদের চোখে তোমার কষ্টটা হয় অতিরিক্ত সংবেদনশীলতা কিংবা দুর্বলতা। ধীরে ধীরে তুমি চুপচাপ হয়ে যাও, নীরব কান্নায় অভ্যস্ত হয়ে পড়ো। কিন্তু ঠিক এই সময়ে তুমি অনুভব করতে শুরু করো, আল্লাহ জানেন তোমার প্রতিটি চাপা কান্না, প্রতিটি ভাঙা স্বপ্ন, প্রতিটি দীর্ঘশ্বাস, সব কিছু যেন কেউ নীরবে শুনে ফেলছে। কেউ যেন তোমার হৃদয়ের অদৃশ্য ভাষাগুলো বুঝে নিচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য সান্ত্বনা। তিনি মানুষকে এমনভাবে বোঝেন যেমন করে কেউ নিজেকেও বোঝে না। আল্লাহ বলেন, আমি তো বান্দার শিরা অপেক্ষা নিকটতর। সূরা কাফ আয়াত 16। এই আয়াত কেবল একটি বাক্য নয়, এটি হচ্ছে ঈমানদারদের জন্য বাস্তব জীবনের প্রমাণ। কারণ যিনি আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ তার হৃদয়ে এমন এক প্রশান্তি বসিয়ে দেন যা সব ঝড়ের মধ্যেও তাকে স্থির রাখে। এই প্রশান্তি আসলে বিজয়ের প্রথম নিদর্শন। কারণ দুনিয়ার কেউ যখন তোমার পাশে থাকে না আর তুমি তখনও নিজের মনোবল ধরে রাখো, সেটাই প্রমাণ করে আল্লাহ তোমার সাথে আছেন। তিনি তোমাকে এতটাই ভালোবাসেন যে বাইরের কষ্ট থেকেও তোমার অন্তরকে রক্ষা করেন। তাই যদি তুমি অনুভব করো চারপাশে অস্থিরতা, তবুও ভিতরে অদ্ভুত এক শান্তি, তবে জেনে রাখো এটা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা আল্লাহর উপস্থিতির নিদর্শন। এবং যখন আল্লাহ কারো পাশে থাকেন তখন তার বিজয় আর খুব দূরে থাকে না। 5. তুমি পরিশ্রম করছো কিন্তু তাৎক্ষণিক ফল পাচ্ছ না। তুমি হয়তো দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছ, ঘুম কমিয়ে কাজ করছো, দোয়া করছো, চেষ্টা করছো, কিন্তু কাঙ্ক্ষিত ফল কিছুতেই আসছে না। আশেপাশের মানুষরা অনেকেই এগিয়ে যাচ্ছে, স্বীকৃতি পাচ্ছে, সফল হচ্ছে, আর তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো, অপেক্ষায়, প্রশ্নে এবং মাঝে মাঝে হতাশায়। এই দৃষ্টিতে এটি একটি কষ্টকর বাস্তবতা হলেও প্রকৃতপক্ষে এটি একটি আশাব্যঞ্জক নিদর্শন। কারণ যখন তুমি সত্যিকারের চেষ্টা করছো কিন্তু তাৎক্ষণিক ফল আসছে না, তখন বুঝে নাও আল্লাহ তোমার জন্য বড় কিছু প্রস্তুত করছেন।
আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য ভালো। সূরা বাকারা আয়াত 216। দেরি মানেই ব্যর্থতা নয়, অনেক সময় দেরির ভেতরেই থাকে সাফল্যের নিরাপদ প্রস্তুতি। আল্লাহ জানেন কখন, কোথায়, কিভাবে তোমার জীবনে তা আনা উচিত। তাই তিনি তোমার ধৈর্য, পরিশ্রম আর নিয়ত পরীক্ষা করছেন। তুমি কিভাবে প্রতিকূল অবস্থাতেও অবিচল থাকো। এই পরিশ্রম একদিন বিফলে যাবে না, বরং এই দেরির মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় নিয়ামত। কারণ আল্লাহ যখন কিছু দেন তখন সেটা পূর্ণতা সহকারে দেন, অপূর্ব, পরিপূর্ণ এবং চমকে দেওয়ার মতো। তাই যদি তুমি এখন কষ্ট করে যাচ্ছ কিন্তু ফল না পাও, তাহলে হতাশ হইও না। মনে রেখো, পরিশ্রমের ফসল সময় মতোই আসে, আর যদি আল্লাহ দিচ্ছেন তবে সেটা হবে তোমার কল্পনারও বাইরে। এই পরীক্ষার শেষেই শুরু হবে তোমার জয়ের গল্প। 6, তুমি বারবার হার মানার পরেও উঠে দাঁড়াও। জীবনের পথে চলতে গেলে হোঁচট খাওয়াটা স্বাভাবিক, কিন্তু কিছু মানুষ আছে যারা হোঁচট খেয়েও থেমে যায় না। তারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, ব্যর্থ হয়ে আবার শুরু করে, হার মানার পরেও আবার চেষ্টা চালিয়ে যায়। তুমি যদি এমন একজন হও, তবে জেনে রাখো তোমার জীবনে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিদর্শন নেমে এসেছে। তুমি হয়তো অনেকবার স্বপ্ন দেখেছ, কিন্তু প্রতিবারই ভেঙে গেছে। হয়তো অনেক জায়গায় নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছ, কিন্তু কেউ তোমাকে মূল্যায়ন করেনি। তবুও তুমি থেমে যাওনি। এই যে ভাঙা ভাঙা অবস্থার মধ্যেও তুমি আবার গড়তে চাও, এই যে ক্লান্ত হৃদয় নিয়েও তুমি সামনে এগিয়ে যেতে চাও, এটাই প্রমাণ করে আল্লাহ তোমাকে ছাড়ছেন না। আল্লাহ বলেন, মানুষ ভাবে আমি তাকে পরীক্ষা করব না। সূরা বালাদ আয়াত 4। আল্লাহ তার প্রিয় বান্দাদের সহজে ছেড়ে দেন না। তিনি তাদের গড়ে তুলতে চান, শক্তিশালী করতে চান এবং এমনভাবে দাঁড় করাতে চান যাতে তারা দুনিয়ার কারো উপর নয়, শুধু আল্লাহর উপরে নির্ভর করে। তাই তিনি মাঝে মাঝে তোমাকে ভেঙে দেন, শুধু এই কারণে যেন তুমি নিজেকে আরও ভালোভাবে চিনতে পারো, আরও গভীরভাবে আল্লাহর উপর নির্ভর করতে পারো। যারা সত্যিকারের বিজয়ী তারা কখনোই প্রথম চেষ্টায় সফল হয় না। তারা অনেকবার হারে, ভুল করে, ব্যর্থ হয়, কিন্তু প্রতিবার তারা আল্লাহর নাম নিয়ে উঠে দাঁড়ায়। আর একদিন, ঠিক একদিন সেই মানুষটি এমনভাবে সফল হয় যে তার অতীত ব্যর্থতাগুলো আশীর্বাদ মনে হয়। তাই বন্ধু, যদি তুমি আজ পড়ে গিয়েও উঠে দাঁড়াতে পারো, তবে বুঝে নাও তুমি একজন আল্লাহ নির্ভর যোদ্ধা। এই উঠে দাঁড়ানোর মধ্যেই তোমার জয়ের বীজ রোপণ হয়ে গেছে, আর সেই বীজই একদিন মহা সাফল্যের ফুল হয়ে ফুটে উঠবে ইনশাআল্লাহ। 7, তুমি অপ্রত্যাশিতভাবে কিছু ভালো সংবাদ পেতে থাকো। জীবনের কঠিন সময়গুলোতে যখন সবকিছু থমকে যায়, তখন হঠাৎ করে আসা একটি ছোট্ট সুসংবাদ যেন মনকে ছুঁয়ে যায়। হয়তো কেউ তোমাকে প্রশংসা করলো, হয়তো কোথাও থেকে একটা ছোট্ট সুযোগ এসে গেল, কিংবা এমন কিছু ঘটে গেল যা তুমি কল্পনাও করনি। তবুও সেটা তোমার মনের গভীরে এক আশার আলো জ্বালিয়ে দিল। এই ঘটনাগুলো কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে আসা উৎসাহ, আশ্বাস আর ভবিষ্যতের এক অলৌকিক ইঙ্গিত। আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা অসীম রিজিক দেন এবং যাকে ইচ্ছা পরিমিত করেন। সূরা বাকারা আয়াত 212। এই আয়াত কেবল অর্থ বা সম্পদের ব্যাপারেই নয়, বরং রুহানিয়াত, সুসংবাদ, প্রশান্তি এবং সঠিক সময়ে সঠিক মানুষের সাহায্যের ক্ষেত্রেও প্রযোজ্য। আল্লাহ যখন তোমার উপরে সন্তুষ্ট থাকেন, তখন তিনি এমনভাবে ছোট ছোট নিদর্শন দিয়ে থাকেন যেগুলো তোমার হৃদয়কে শক্ত করে তোলে এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। এই ছোট ছোট সুসংবাদগুলোই আসলে বড় জয়ের আগমনী বার্তা। এগুলো তোমাকে জানা দেয় যে আল্লাহ তোমার দোয়া শুনেছেন, তিনি তোমার পরিশ্রম দেখেছেন এবং তিনি ধীরে ধীরে তোমার জন্য পথ প্রশস্ত করছেন। তাই যদি হঠাৎ করে কোনো আনন্দদায়ক খবর আসে, কোনো প্রশংসা শুনো বা অপ্রত্যাশিত কিছু ভালো ঘটে, তাহলে সেটাকে আল্লাহর তরফ থেকে একটি সাইন মনে করো। কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের জয় ঘোষণা দেওয়ার আগে এভাবেই একটু একটু করে উৎসাহ দেন। তুমি এখন জয়ের খুব কাছেই আছো। এই সুসংবাদগুলো তারই নিঃশব্দ ঘোষণাপত্র। 8, তুমি সহজেই হার মানতে পারো না। জীবনের অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন পরিস্থিতি খুবই কঠিন হয়,
অনেকেই তখন হাল ছেড়ে দেয়, সরে পড়ে কিংবা মনের শক্তি হারিয়ে ফেলে। কিন্তু তোমার ভেতরে এক অদ্ভুত লড়াকু মনোভাব কাজ করছে, যেই মনোভাব তোমাকে বারবার বলছে, আমি থামব না যতক্ষণ আল্লাহ আমাকে থামাতে না বলেন। এই মনোভাব সহজে জন্মায় না, এটা আসে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ উপহার, একটি অটুট স্থিরতা যা ঈমানদারকে জীবনের কঠিনতম সময়েও টিকে থাকতে সাহায্য করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই বিজয় আল্লাহর পক্ষ থেকে। যে ব্যক্তি হার মানার আগেই সাহস হারায় সে কখনো বড় জয় পায় না। কিন্তু তুমি যিনি এই স্থিরতা ধারণ করছো, তার মানে হলো তুমি আল্লাহর সাহায্য নিয়ে এক ধাপে এগিয়ে চলছো। তুমি জানো জীবন একটি পরীক্ষা, আর এই পরীক্ষায় জয়ী হতে হলে থেমে থাকা যাবে না। তুমি যখন মনে মনে স্থির করেছ আমি শুধু আল্লাহর ইচ্ছা ছাড়া থামব না, তখন তুমি আত্মিকভাবে অনেক বড় শক্তির অধিকারী হয়ে ওঠো। এই মানসিকতা তোমার আত্মবিশ্বাসকে নতুন মাত্রা দেয়, তোমার কর্মকে ত্বরান্বিত করে, আর তোমাকে জীবনের যে কোনো ঝড় মোকাবেলায় প্রস্তুত রাখে। তাই যখন কখনো হার মানার সামনেও দাঁড়িয়ে থাকো, তখন এই দৃঢ় মনোভাবটাই তোমাকে ধরে রাখবে। আল্লাহ যাকে স্থির করেন তিনি তাকে কখনো পরাজিত হতে দেন না। তুমি সেই স্থিরতার অধিকারী, অতএব তোমার জয়ের পথ এখন অবিচল। 9, তোমার চারপাশে মানুষ কমে গেছে, কিন্তু তুমি একা নও। জীবনের এক পর্যায়ে হয়তো তুমি লক্ষ্য করবে তোমার আশেপাশের মানুষজন ধীরে ধীরে কমে যাচ্ছে। হয়তো বন্ধুরা এক এক করে দূরে সরে যাচ্ছে, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে একাকিত্ব অনুভব করাটা খুব স্বাভাবিক। অনেকেই মনে করে যখন মানুষের সাহায্য বা সঙ্গ নেই তখন তারা সম্পূর্ণ একা। কিন্তু প্রকৃতপক্ষে একাকিত্ব মানে একা থাকা নয়, কারণ তুমি বুঝে গেছো আল্লাহই যথেষ্ট। তোমার সবচেয়ে বড় সঙ্গী, সবচেয়ে বড় সহায়ক আল্লাহ তাআলা নিজেই। কুরআনে বলা হয়েছে, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মনির্বাহকারী। সূরা আলে ইমরান আয়াত 173। যখন তুমি নিজের সকল সমস্যা আল্লাহর কাছে তুলে ধরো, যখন তুমি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা স্থাপন করো, তখন তুমি সত্যিকার অর্থেই শক্তিশালী হয়ে ওঠো। কারণ আল্লাহর সাহায্য থাকলে আর কারো সাহায্যের প্রয়োজন হয় না। আল্লাহ যখন তোমার সঙ্গে থাকেন তখন বিপদ আর বড় হয় না। তুমি এমন এক আত্মবিশ্বাসে ভরে ওঠো যা তোমাকে চলার শক্তি দেয়। তোমার চলার পথে বন্ধুর অভাব কিংবা সমাজের অবহেলা তোমাকে থামাতে পারে না। তাই বন্ধু, যদি আজ তোমার চারপাশে মানুষ কমে গেলেও তুমি একা মনে করো, তবে ভ্রান্ত হও না। কারণ আল্লাহর সঙ্গী তোমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে বড় শক্তি। আর যাকে আল্লাহ সঙ্গ দেয় তার জয় নিশ্চিত। ইনশাআল্লাহ তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর সাহায্যে সফল হবে। 10, তুমি বারবার একটা অনুভব করো কিছু একটা আসছে। জীবনের নানা পরিস্থিতিতে তুমি হঠাৎ হঠাৎ অনুভব করো আমার জীবনে কিছু বড় কিছু আসতে যাচ্ছে। এই অনুভূতিটি হয়তো স্পষ্ট নয়, তবে বারবার মনের গভীরে এক অদ্ভুত আশা ও প্রত্যাশা জেগে ওঠে। কখনো এটি হয় এক ধরনের ইলহাম, যাকে বলা যায় অন্তরের আভাস বা আল্লাহর কাছ থেকে আসা ইঙ্গিত। মুমিনের অন্তর আল্লাহর নির্দেশনায় প্রভাবিত হয়। আল্লাহ যখন তার বান্দার জন্য বিশেষ কোনো পরিকল্পনা করেন, তখন তিনি তাদের অন্তরে এমন অনুভূতি ও সংকেত পাঠান যা তাদের প্রস্তুত করে আগামীর জন্য। আল্লাহ বলেন, আমরা প্রতি আত্মার জন্য তার ইলহাম দিয়েছি তার কাজের প্রতি। সূরা কামার আয়াত 21। এই ইলহাম কখনো এক ধরনের গভীর বিশ্বাসের জন্ম দেয়, কখনো অজানা ভয় ও উত্তেজনা, আবার কখনোই এক ধরনের আশার সঞ্চার করে। অনেক সময় মুমিন এই অনুভূতিকে উপলব্ধি করেও ব্যাখ্যা করতে পারে না, কিন্তু সেগুলোই আসলে বড় পরিবর্তনের পূর্বাভাস। যখন তুমি বারবার মনে করো কিছু বড় কিছু আসছে, তখন বুঝে নাও তুমি আল্লাহর পরিকল্পনার এক অংশ। তোমার জীবন খুব শীঘ্রই নতুন মোড় নেবে। হয়তো বড় সুযোগ আসবে, হয়তো কোনো কঠিন পরিস্থিতির সমাধান হয়ে যাবে। তাই এই অনুভূতিকে উপেক্ষা করো না, দোয়া করো, প্রস্তুতি নাও এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখো। কারণ এই অন্তরের ইলহামগুলোই অনেক সময় তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদের ইঙ্গিত হয়ে ওঠে। তোমার জীবনে আসন্ন পরিবর্তনগুলো ইতোমধ্যে শুরু হয়ে গেছে, শুধু ধৈর্য ধরে এগিয়ে যাও। 11, তুমি হিংসা ও প্রতিহিংসা থেকে নিজেকে সরিয়ে নিয়েছ। জীবনের পথে অনেকেই এমন এক সময়ে পৌঁছে যখন কেউ তাদের কষ্ট দিয়েছে বা আঘাত দিয়েছে। সেই সময় মানুষের মধ্যে এক ধরনের হিংসা, ক্ষোভ ও প্রতিহিংসার আবেগ জন্ম নেয়। তবে তুমি পারো সেই পথ থেকে সরে আসতে। তুমি পারো সেই কষ্টদাতাদের জন্য দোয়া করতে, তাদের মাফ করে দিতে। এই ক্ষমা ও সহনশীলতা আসলে আল্লাহর পক্ষ থেকে বিজয়ের অন্যতম পূর্বশর্ত। কারণ যারা হৃদয়ে হিংসা রাখে তাদের মন কঠোর হয়ে যায়, তারা নিজের চলার পথেই বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু তুমি যখন কষ্টের মাঝেও ক্ষমার পথ বেছে নাও, তখন আল্লাহ তোমাকে বিশেষ প্রশান্তি দান এবং তোমার জন্য জয় নিশ্চিত করেন।
কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 134। এই আয়াত আমাদের শেখায় প্রকৃত বিজয়ী হলো সেই ব্যক্তি যার হৃদয়ে রাগ কম আর ক্ষমার স্থান বেশি। ক্ষমার মাধ্যমে তুমি নিজের মনকে মুক্ত করো, তুমি নিজের জীবনের পথে আল্লাহর বার্তা গ্রহণ করো। তুমি যদি আজ নিজেকে দমন করতে পারো, যারা তোমাকে আঘাত দিয়েছে তাদের জন্য দোয়া করতে পারো, তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে জিতিয়ে দেবেন। তোমার জয় শুধু বাহ্যিক নয়, বরং অন্তরের সুনাম ও শান্তি। তাই ক্ষমার শক্তিকে নিজের মধ্যে ধারণ করো, হিংসা থেকে দূরে থেকো। আল্লাহ যাকে ক্ষমা ও সহিষ্ণুতা দান করেন তিনি তাকে জীবনে বড় বিজয় প্রদান করেন ইনশাআল্লাহ। 12 তুমি একা একা আল্লাহর সঙ্গে কথা বলো। জীবনের ধুলোময়েল পথ চলতে চলতে অনেক সময় এমনও আসে যখন তুমি একাকী, নিঃশব্দ, নিভৃত মুহূর্তে আল্লাহর সঙ্গে কথা বলো। হয়তো মাঝরাতে উঠে দোয়া করো, চোখে অশ্রু নিয়ে আল্লাহর কাছে নিজের বেদনা আর আশা প্রকাশ করো, কিংবা চলার পথে যখন চারপাশ শান্ত তুমি চুপচাপ আল্লাহর সঙ্গে নিজের অন্তরের কথা শেয়ার করো। এই নিভৃত আলাপই হলো তোমার হৃদয়ের এক গভীর সম্পর্কের নিদর্শন। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আমি আমার বান্দার কাছে ও তার দোয়া শুনি যখন সে আমার কাছে ডাকবে। সূরা গাফির আয়াত 60। এই গভীর সংযোগ তৈরি হয় শুধু হৃদয়ের স্বতঃস্ফূর্তি থেকে। তুমি যখন অন্য কারো সামনে নিজের দুর্বলতা প্রকাশ করো না, তখন আল্লাহর সামনে তুমি সবার চেয়ে কাছাকাছি থাকো। এই সম্পর্ক তোমাকে একান্ত শান্তি দেয়, তোমার মনকে প্রশান্ত করে, তোমাকে ধৈর্যের শক্তি যোগায়। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই নিজের দিকে ডেকে নেন। যখন তুমি একা একা আল্লাহর সঙ্গে কথা বলো, তখন আল্লাহ তোমাকে আরও কাছে টেনে নিয়ে আসেন। এই সময়ই হয় তোমার আত্মার জাগরণ, তোমার ঈমানের নবজীবন। তাই আজ যদি তুমি একাকী হয়ে আল্লাহর সাথে কথা বলো, কাঁদো বা শান্তি পাও, বুঝে নাও তুমি আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহর সঙ্গে তোমার এই গভীর সম্পর্কই তোমার জয়ের চাবিকাঠি, তোমার শক্তির উৎস। একাকিত্বের সেই মুহূর্তগুলোই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। সেখানে জন্ম হয় অনন্ত আশার এবং অটুট বিশ্বাসের। 13 তুমি নিজেকে আগের চেয়ে ভালো মানুষ মনে করো। জীবনের একটা অদ্ভুত পরিবর্তন আসে যখন তুমি অন্যদের দোষ খোঁজার চেয়ে নিজেকে দেখার চেষ্টা করো। তখন তুমি বুঝতে শুরু করো নিজের ভুল ত্রুটি মেনে নিয়ে সেগুলো সংশোধন করাই সবচেয়ে বড় কাজ। তুমি আগের চেয়ে বেশি মনোযোগ দাও নিজের আত্মসমালোচনায়, নিজের চরিত্র ও আচরণ গঠনে। এই পরিবর্তন হলো জয়ের প্রথম সোপান, একটি অন্তরীণ জয়যাত্রার সূচনা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান আগে তাকে ভেতর থেকে পরিশুদ্ধ করেন। সূরা আলে ইমরান আয়াত 195। অর্থাৎ আল্লাহর কাছে বড় নেয়ামত পেতে হলে প্রথমেই নিজের অন্তর পরিষ্কার করতে হয়। মনের দাগ, অহংকার, ছোট স্বার্থ, অল দিস হ্যাভ টু বি রিমুভড ফর ট্রু গ্রোথ। তুমি যখন নিজের ত্রুটিগুলো খুঁজে বের করো এবং সেগুলো সংশোধনের জন্য কাজ করো, তখন আল্লাহ তোমার জীবনকে নতুন রূপ দেন। এই পরিশুদ্ধির মধ্য দিয়ে তোমার মন আরও দৃঢ়, তোমার আত্মা আরও মজবুত হয়। এই আত্মসমালোচনা এবং আত্ম উন্নয়নের মানসিকতা তোমাকে এক অদৃশ্য শক্তি দেয়, যা তোমাকে দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে। কারণ তুমি জানো জীবনের যে কোনো সফলতা শুরু হয় নিজের উপর নিয়ন্ত্রণ ও পরিবর্তন থেকে। তাই যদি আজ তুমি নিজেকে আগের চেয়ে ভালো মানুষ মনে করো, সেটা তোমার জীবনে আল্লাহর দয়ার নিদর্শন। তোমার এই পরিবর্তনই তোমার জীবনের প্রকৃত জয়ের সূচনা। আল্লাহ তোমাকে পরিপূর্ণ করে তুলছেন। ইনশাআল্লাহ তোমার এই পথ চলা হবে আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম সফল গল্প। 14 তুমি এখন অপেক্ষা শিখে গেছ। আগে হয়তো তুমি তাড়াহুড়ো করো, দ্রুত ফল চাই, জীবনের প্রতিটি মুহূর্তে অসহনশীল থাকো। কিন্তু এখন তুমি ধীরে ধীরে শিখেছ অপেক্ষা করাই সবচেয়ে বড় শক্তি। তুমি বুঝতে পারছ আল্লাহর সময়েই সবকিছু সেরা এবং পরিপূর্ণ হয়। জীবনে যখন কোনো কামনা বা দোয়া পূরণে দেরি হয় তখন আমরা হতাশ হই, কিন্তু তোমার অন্তর এখন স্থির। তুমি জানো আল্লাহ যখন কোনো কিছু ঘটাতে চান তখন সেটা সঠিক সময় ঘটান, যে সময় তোমার জন্য সর্বোত্তম। কোরআনে আল্লাহ বলেন, তিনি যখন ইচ্ছা করেন তখনই তা বাস্তব হয়। সূরা ইয়াসিন আয়াত 82। যারা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে পারে তারা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে উত্তম ফলাফল পায়। কারণ তাদের বিশ্বাস থাকে অপেক্ষার মাঝে লুকিয়ে থাকে আল্লাহর রহমত ও বরকত। তারা জানে আল্লাহর সময় মতো দেওয়া নিয়ামত সবসময় নিখুঁত এবং স্থায়ী। তাই আজ যদি তুমি জীবনের ছোট বড় সব পরীক্ষায় ধৈর্য ধরে অপেক্ষা করতে পারো, জেনে রেখো তুমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একজন বান্দা। তোমার এই অপেক্ষা তোমাকে এনে দেবে অদ্ভুত শান্তি এবং বিজয়ের সুগন্ধ। আল্লাহর সময় সেরা, আর তুমি সেই সময়ের অপেক্ষায় ধৈর্য ধরেছ, এটাই তোমার বিজয়ের চাবিকাঠি। 15
তুমি এখন নিজের জীবনের মালিক আল্লাহকেই মনে করো। তুমি হয়তো নিজের জীবনের জন্য পরিকল্পনা করো, স্বপ্ন দেখো, লক্ষ্য স্থির করো, কিন্তু এখন তুমি বুঝেছ সব শেষ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত আল্লাহর হাতে। তুমি জানো যতই তুমি পরিকল্পনা করো, আল্লাহর ইচ্ছা না থাকলে তা সফল হয় না। তাই তুমি সবকিছু আল্লাহর উপর ছুড়ে দাও এবং তার উপর পূর্ণ বিশ্বাস রেখে এগিয়ে যাও। কুরআনে আল্লাহ বলেন, তোমরা পরিকল্পনা করো আর আল্লাহ পরিকল্পনা করেন, এবং আল্লাহর পরিকল্পনাই সর্বোৎকৃষ্ট। সূরা আনফাল আয়াত 30। এই বিনয় ও নির্ভরতা তোমাকে এক নতুন অবস্থানে নিয়ে যাবে, একটি এমন জায়গায় যেখানে মানুষ শুধু স্বপ্ন দেখে, কিন্তু তুমি সেখানে পৌঁছানোর পথে রয়েছ। যখন তুমি নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করো, তখন তোমার জীবন হয় শান্তিময়, সাহসী ও সফল। এই মানসিকতা তোমার জন্য এক অসাধারণ শক্তির উৎস, যা দুনিয়ার কোনো চ্যালেঞ্জই তোমাকে ভেঙে ফেলতে পারে না। তাই নিজের জীবনের মালিক আল্লাহকে মান্যতা দিয়ে তুমি সফলতার দরজা খুলেছ। এটি সেই রাস্তা যেখানে আল্লাহর সাহায্য তোমাকে চিরকাল এগিয়ে নিয়ে যাবে। 16, তুমি এখন জয়ের দ্বারপ্রান্তে। প্রিয় বন্ধু, যদি উপরের নিদর্শনগুলো তোমার জীবনে স্পষ্ট হয়ে ওঠে, যেমন অন্তরে শান্তি, দোয়ার তীব্রতা, ধৈর্য, ক্ষমা এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক, তাহলে বুঝে নাও তুমি জয়ের খুব কাছাকাছি আছো। এটা কোনো সাধারণ সময় নয়, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পষ্ট সংকেত, একটা অলৌকিক বার্তা। আল্লাহ তোমার জন্য এমন পরিকল্পনা করছেন যা তোমার জীবনের প্রতিটি চেষ্টাকে সফলতার আলোয় রাঙিয়ে দেবে। অনেক সময় আমরা বুঝতে পারি না যে সেই দীর্ঘ সময়ের অপেক্ষা, সেই অসংখ্য পরিশ্রম আর সেই সমস্ত ধৈর্যের মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর বৃহৎ মায়া ও পরিকল্পনা। অপেক্ষা করো, সঠিক সময়, সঠিক জায়গায়, সঠিকভাবে আল্লাহ তোমাকে জয়ের সোপান দিয়ে উঠতে সাহায্য করবেন। তোমার জীবনের এই জয়ের মুহূর্তটি এমন হবে যা শুধু তোমার জন্যই নয়, গোটা পৃথিবীর জন্য বিস্ময়ের কারণ হবে। মানুষ দেখবে, শুনবে এবং বলবে, এটা শুধুই আল্লাহর কুদরত। তুমি যখন নিজেকে দুর্বল মনে করো, যখন দুনিয়া হার মানানোর ডাক দেয়, তখনই আল্লাহ তোমাকে শক্তি দেন, তোমাকে নতুন করে প্রতিষ্ঠিত করেন। তোমার জয় একবার শুরু হলে তা থেকে কেউ তোমাকে সরাতে পারবে না। তাই তোমার বিশ্বাস অটুট রেখো, তোমার ধৈর্য বজায় রেখো এবং আল্লাহর সময়ের অপেক্ষা করো, কারণ তোমার জয়ের দরজা এখন খুলে যাচ্ছে। তুমি আল্লাহর অসীম ক্ষমতার মাধ্যমে এক অসাধারণ বিজয়ী হয়ে উঠতে যাচ্ছ। আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, জীবনের পথ কখনোই সহজ নয়। চলার পথে অনেক বাধা আসে, প্রতিকূলতা আসে, এমনকি এমন মুহূর্তও আসে যখন মনে হয় সবকিছু যেন শেষ হয়ে গেছে। মানুষ যখন ভেঙে পড়ে, দুনিয়ার সব দরজা যখন একে একে বন্ধ হয়ে যায়, তখন মনে হতে পারে আল্লাহ বুঝি তাকিয়ে দেখছেন না। কিন্তু আসলে তখনই শুরু হয় আল্লাহর পক্ষ থেকে রহমতের নতুন সূচনা। কারণ আল্লাহ কখনো তার প্রিয় বান্দাদের ছেড়ে দেন না, বরং যখন তার বান্দা সবচেয়ে বেশি একা থাকে, তখন আল্লাহ সবচেয়ে বেশি কাছে থাকেন। এই দুঃসময়েই আল্লাহ তার প্রিয় বান্দাকে কিছু নিদর্শনের মাধ্যমে সংকেত দেন। তুমি ভেবো না, আমি আছি এবং তোমার জন্য আমি এমন কিছু নির্ধারণ করেছি যা তোমার কল্পনার বাইরে। এই নিদর্শনগুলো কখনো হয় হৃদয়ের গভীরে অনুভবযোগ্য শান্তি, কখনো হয় অশ্রু ভেজা দোয়া, আবার কখনো হয় ধৈর্যের অপার শক্তি। কেউ যদি সত্যিকার অর্থেই আল্লাহর উপর ভরসা রাখে, তাহলে এই নিদর্শনগুলো তার জীবনে একে একে প্রকাশ পেতে থাকে। এগুলো কোনো কাকতালীয় বিষয় নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে সফলতার গোপন সংকেত। একজন মুমিন যখন এগুলো অনুভব করে, তখনই তার জন্য বিজয়ের দরজা খুলে যেতে শুরু করে। তুমি যদি এই নিদর্শনগুলো দেখতে পাও, তাহলে আর ভয় পেও না। মনে রেখো, তোমার জয় অবশ্যম্ভাবী। বন্ধুরা, চলো এখন সেই অলৌকিক ও হৃদয়ে জাগানিয়া 16টি নিদর্শন একে একে জেনে নেই, যেগুলো তোমাকে প্রস্তুত করছে এক অনন্য জয়যাত্রার জন্য। বন্ধুরা, আমাদের পাশে থেকে উৎসাহিত করবে আশা করি। 1, তোমার হৃদয়ের ভেতর অদ্ভুত এক শান্তি নেমে আসে। তুমি হয়তো এমন এক কঠিন সময় পার করছ, যখন চারদিক অন্ধকারে ভরা, জীবনের সব পরিকল্পনা যেন ভেঙে পড়েছে। মানুষ ছেড়ে গেছে,
স্বপ্ন ভেঙে গেছে, এমনকি নিজের মনকেও আর চেনা যায় না। তবুও আশ্চর্যের বিষয় হচ্ছে, তোমার হৃদয়ে অদ্ভুত এক প্রশান্তি বিরাজ করছে। কোনো ব্যাখ্যা নেই, কোনো বাহ্যিক উপশম নেই, তবুও মনে হচ্ছে তুমি ঠিক আছো। এই প্রশান্তি একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। এটা এমন এক উপহার যা কেবল তার প্রিয় বান্দাদের জন্য সংরক্ষিত। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত ২৮। এই আয়াত কেবল একটি বাক্য নয়, এটি হচ্ছে ঈমানদারদের জন্য বাস্তব জীবনের প্রমাণ। কারণ যিনি আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ তার হৃদয়ে এমন এক প্রশান্তি বসিয়ে দেন যা সব ঝড়ের মধ্যেও তাকে স্থির রাখে। এই প্রশান্তি আসলে বিজয়ের প্রথম নিদর্শন। কারণ দুনিয়ার কেউ যখন তোমার পাশে থাকে না, আর তুমি তখনও নিজের মনোবল ধরে রাখো, সেটাই প্রমাণ করে আল্লাহ তোমার সাথে আছেন। তিনি তোমাকে এতটাই ভালোবাসেন যে বাইরের কষ্ট থেকেও তোমার অন্তরকে রক্ষা করেন। তাই যদি তুমি অনুভব করো চারপাশে অস্থিরতা, তবুও ভিতরে অদ্ভুত এক শান্তি, তবে জেনে রাখো এটা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা আল্লাহর উপস্থিতির নিদর্শন। এবং যখন আল্লাহ কারো পাশে থাকেন, তখন তার বিজয় আর খুব দূরে থাকে না। ২. তোমার দোয়া তীব্র হয়ে উঠেছে। তুমি কি লক্ষ্য করেছ সাম্প্রতিক সময়ে তোমার দোয়ার ধরন বদলে গেছে? আগে হয়তো তুমি দোয়া করতে গিয়ে মনোযোগ হারিয়ে ফেলতে, অন্তর শুষ্ক থাকত, চোখে পানি আসত না। কিন্তু এখন তুমি দোয়া করলেই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তুমি আল্লাহকে এমনভাবে ডাকো যেন তুমি জানো তিনি ছাড়া কেউই তোমার সাহায্য করতে পারবে না। তুমি কান্না করো, কাতর হয়ে পড়ো, গভীরভাবে আল্লাহর করুণা চাও। এই পরিবর্তন কোনো সাধারণ ব্যাপার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক সুস্পষ্ট নিদর্শন। তিনি তোমার অন্তর স্পর্শ করেছেন। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের প্রতিটি ডাক তিনি শুনেন। সূরা বাকারা আয়াত ১৮৬। যখন আল্লাহ কারো দোয়া কবুল করতে চান, তখন তিনি আগে তার অন্তরকে নরম করে দেন, যেন সে আন্তরিকতা দিয়ে হৃদয়ের গভীর থেকে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে হাত তুলে। এমন কান্না যে করে, তার মাঝে নির্লিপ্ততা থাকে না, থাকে আত্মসমর্পণ, থাকে বিশ্বাস। দোয়ার এই তীব্রতা এক ধরনের আত্মিক প্রস্তুতি, যা জয়ের পূর্ব ঘোষণা স্বরূপ। এটা বোঝায় যে তোমার আত্মা এখন আল্লাহর দিকে পুরোপুরি ঝুঁকে পড়েছে এবং তিনি প্রস্তুত তোমাকে এমন কিছু দিতে যা হয়তো তুমি বহুদিন ধরে চেয়ে আসছ। তাই যদি আজ তোমার দোয়া এমন তীব্র হয়, চোখের পানি দিয়ে ভিজে যায় সেজদার জায়গা, জেনে রাখো তোমার বিজয় আর খুব দূরে নয়। আল্লাহ শুনেছেন, আল্লাহ বুঝেছেন, এবার তিনি কবুল করবেন। তোমার বিজয়ের দুয়ার খুলে যাবে ইনশাআল্লাহ। ৩. তুমি ধৈর্য শিখে ফেলেছ। ধৈর্য এমন এক অলৌকিক গুণ যা একজন মানুষকে ভাঙনের মধ্যেও অটুট রাখে। আগে হয়তো তুমি একটু কষ্ট পেলেই ভেঙে পড়তে, হতাশ হয়ে যেতে, ছোট ছোট সমস্যাই তোমার মনকে দুর্বল করে তুলত। কিন্তু এখন তুমি বদলে গেছ। তুমি এখন জানো সবকিছু সময় মতোই হবে, আল্লাহর ইচ্ছাতেই হবে। বড় বড় বিপদ আসলেও তুমি স্থির থাকো, চোখে পানি থাকলেও মনে অশান্তি থাকে না। কারণ তুমি শিখে ফেলেছ ধৈর্যই হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়ার সিঁড়ি। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। আল্লাহ তার বান্দাকে যখন ভালোবাসেন, তখন তিনি তাকে ধৈর্য শেখান। কারণ যারা ধৈর্য ধরে, তাদের জন্য আল্লাহর দরজা সবসময় খোলা থাকে। তুমি যখন এই স্তরে পৌঁছে গেছ, যেখানে তুমি আর অভিযোগ করো না, বরং আল্লাহর পরিকল্পনার উপর সন্তুষ্ট থাকো, তখন জেনে রাখো তুমি জয়ের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এমন ধৈর্যশীলতা আসলে অলৌকিক। এটা হৃদয়ের গভীর থেকে আসে। এটা সেই আল্লাহর পক্ষ থেকেই আসে যিনি চান তুমি বড় কিছু পাও। তুমি যদি এখন ধৈর্য ধারণে অভ্যস্ত হয়ে যাও, তাহলে তুমি কেবল একজন শান্ত মানুষ নও, তুমি একজন বিজয় প্রার্থী, যাকে আল্লাহ নিজ হাতে গড়ে তুলছেন তার বিশেষ নিয়ামতের জন্য। ৪.
তোমার অন্তরের ভেতর অদ্ভুত এক শান্তি নেমে আসে। জীবনের এমন সময় আসে যখন তুমি চারপাশে অনেক মানুষ পেয়েও গভীর একান্তে ডুবে থাকো। হয়তো তুমি কারো সাথে নিজের কষ্ট শেয়ার করতে চাও, কিন্তু কেউই তোমার অনুভূতির গভীরে যেতে পারে না। তাদের চোখে তোমার কষ্টটা হয় অতিরিক্ত সংবেদনশীলতা কিংবা দুর্বলতা। ধীরে ধীরে তুমি চুপচাপ হয়ে যাও, নীরব কান্নায় অভ্যস্ত হয়ে পড়ো। কিন্তু ঠিক এই সময়ে তুমি অনুভব করতে শুরু করো, আল্লাহ জানেন তোমার প্রতিটি চাপা কান্না, প্রতিটি ভাঙা স্বপ্ন, প্রতিটি দীর্ঘশ্বাস, সব কিছু যেন কেউ নীরবে শুনে ফেলছে। কেউ যেন তোমার হৃদয়ের অদৃশ্য ভাষাগুলো বুঝে নিচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য সান্ত্বনা। তিনি মানুষকে এমনভাবে বোঝেন যেমন করে কেউ নিজেকেও বোঝে না। আল্লাহ বলেন, আমি তো বান্দার শিরা অপেক্ষা নিকটতর। সূরা কাফ আয়াত 16। এই আয়াত কেবল একটি বাক্য নয়, এটি হচ্ছে ঈমানদারদের জন্য বাস্তব জীবনের প্রমাণ। কারণ যিনি আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ তার হৃদয়ে এমন এক প্রশান্তি বসিয়ে দেন যা সব ঝড়ের মধ্যেও তাকে স্থির রাখে। এই প্রশান্তি আসলে বিজয়ের প্রথম নিদর্শন। কারণ দুনিয়ার কেউ যখন তোমার পাশে থাকে না আর তুমি তখনও নিজের মনোবল ধরে রাখো, সেটাই প্রমাণ করে আল্লাহ তোমার সাথে আছেন। তিনি তোমাকে এতটাই ভালোবাসেন যে বাইরের কষ্ট থেকেও তোমার অন্তরকে রক্ষা করেন। তাই যদি তুমি অনুভব করো চারপাশে অস্থিরতা, তবুও ভিতরে অদ্ভুত এক শান্তি, তবে জেনে রাখো এটা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা আল্লাহর উপস্থিতির নিদর্শন। এবং যখন আল্লাহ কারো পাশে থাকেন, তখন তার বিজয় আর খুব দূরে থাকে না। 5 তুমি পরিশ্রম করছো কিন্তু তাৎক্ষণিক ফল পাচ্ছ না। তুমি হয়তো দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছ, ঘুম কমিয়ে কাজ করছো, দোয়া করছো, চেষ্টা করছো, কিন্তু কাঙ্ক্ষিত ফল কিছুতেই আসছে না। আশেপাশের মানুষরা অনেকেই এগিয়ে যাচ্ছে, স্বীকৃতি পাচ্ছে, সফল হচ্ছে, আর তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো, অপেক্ষায়, প্রশ্নে এবং মাঝে মাঝে হতাশায়। এই দৃষ্টিতে এটি একটি কষ্টকর বাস্তবতা হলেও প্রকৃতপক্ষে এটি একটি আশাব্যঞ্জক নিদর্শন। কারণ যখন তুমি সত্যিকারের চেষ্টা করছো কিন্তু তাৎক্ষণিক ফল আসছে না, তখন বুঝে নাও আল্লাহ তোমার জন্য বড় কিছু প্রস্তুত করছেন। আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য ভালো। সূরা বাকারা আয়াত 216। দেরি মানেই ব্যর্থতা নয়, অনেক সময় দেরির ভেতরেই থাকে সাফল্যের নিরাপদ প্রস্তুতি। আল্লাহ জানেন কখন, কোথায়, কিভাবে তোমার জীবনে তা আনা উচিত। তাই তিনি তোমার ধৈর্য, পরিশ্রম আর নিয়ত পরীক্ষা করছেন। তুমি কিভাবে প্রতিকূল অবস্থাতেও অবিচল থাকো। এই পরিশ্রম একদিন বিফলে যাবে না, বরং এই দেরির মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় নিয়ামত। কারণ আল্লাহ যখন কিছু দেন তখন সেটা পূর্ণতা সহকারে দেন, অপূর্ব, পরিপূর্ণ এবং চমকে দেওয়ার মতো। তাই যদি তুমি এখন কষ্ট করে যাচ্ছ কিন্তু ফল না পাও, তাহলে হতাশ হইও না। মনে রেখো, পরিশ্রমের ফসল সময় মতোই আসে, আর যদি আল্লাহ দিচ্ছেন তবে সেটা হবে তোমার কল্পনারও বাইরে। এই পরীক্ষার শেষেই শুরু হবে তোমার জয়ের গল্প। 6 তুমি বারবার হার মানার পরেও উঠে দাঁড়াও। জীবনের পথে চলতে গেলে হোঁচট খাওয়াটা স্বাভাবিক, কিন্তু কিছু মানুষ আছে যারা হোঁচট খেয়েও থেমে যায় না। তারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, ব্যর্থ হয়ে আবার শুরু করে, হার মানার পরেও আবার চেষ্টা চালিয়ে যায়। তুমি যদি এমন একজন হও, তবে জেনে রাখো তোমার জীবনে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিদর্শন নেমে এসেছে। তুমি হয়তো অনেকবার স্বপ্ন দেখেছ, কিন্তু প্রতিবারই ভেঙে গেছে। হয়তো অনেক জায়গায় নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছ, কিন্তু কেউ তোমাকে মূল্যায়ন করেনি। তবুও তুমি থেমে যাওনি। এই যে ভাঙা ভাঙা অবস্থার মধ্যেও তুমি আবার গড়তে চাও, এই যে ক্লান্ত হৃদয় নিয়েও তুমি সামনে এগিয়ে যেতে চাও, এটাই প্রমাণ করে আল্লাহ তোমাকে ছাড়ছেন না। আল্লাহ বলেন, মানুষ ভাবে আমি তাকে পরীক্ষা করব না। সূরা বালাদ আয়াত 4। আল্লাহ তার প্রিয় বান্দাদের সহজে ছেড়ে দেন না। তিনি তাদের গড়ে তুলতে চান, শক্তিশালী করতে চান এবং এমনভাবে দাঁড় করাতে চান যাতে তারা দুনিয়ার কারো উপর নয়, শুধু আল্লাহর উপরে নির্ভর করে। তাই তিনি মাঝে মাঝে তোমাকে ভেঙে দেন, শুধু এই কারণে যেন তুমি নিজেকে আরও ভালোভাবে চিনতে পারো, আরও গভীরভাবে আল্লাহর উপরে নির্ভর করতে পারো।
যারা সত্যিকারের বিজয়ী তারা কখনোই প্রথম চেষ্টায় সফল হয় না। তারা অনেকবার হারে, ভুল করে, ব্যর্থ হয়, কিন্তু প্রতিবার তারা আল্লাহর নাম নিয়ে উঠে দাঁড়ায়। আর একদিন, ঠিক একদিন সেই মানুষটি এমনভাবে সফল হয় যে তার অতীত ব্যর্থতাগুলো আশীর্বাদ মনে হয়। তাই বন্ধু, যদি তুমি আজ পড়ে গিয়েও উঠে দাঁড়াতে পারো, তবে বুঝে নাও তুমি একজন আল্লাহ নির্ভর যোদ্ধা। এই উঠে দাঁড়ানোর মধ্যেই তোমার জয়ের বীজ রোপণ হয়ে গেছে, আর সেই বীজই একদিন মহা সাফল্যের ফুল হয়ে ফুটে উঠবে ইনশাআল্লাহ। 7, তুমি অপ্রত্যাশিতভাবে কিছু ভালো সংবাদ পেতে থাকো। জীবনের কঠিন সময়গুলোতে যখন সবকিছু থমকে যায়, তখন হঠাৎ করে আসা একটি ছোট্ট সুসংবাদ যেন মনকে ছুঁয়ে যায়। হয়তো কেউ তোমাকে প্রশংসা করলো, হয়তো কোথাও থেকে একটা ছোট্ট সুযোগ এসে গেল, কিংবা এমন কিছু ঘটে গেল যা তুমি কল্পনাও করনি। তবুও সেটা তোমার মনের গভীরে এক আশার আলো জ্বালিয়ে দিল। এই ঘটনাগুলো কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে আসা উৎসাহ, আশ্বাস আর ভবিষ্যতের এক অলৌকিক ইঙ্গিত। আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা অসীম রিজিক দেন এবং যাকে ইচ্ছা পরিমিত করেন। সূরা বাকারা আয়াত 212। এই আয়াত কেবল অর্থ বা সম্পদের ব্যাপারেই নয়, বরং রুহানিয়াত, সুসংবাদ, প্রশান্তি এবং সঠিক সময়ে সঠিক মানুষের সাহায্যের ক্ষেত্রেও প্রযোজ্য। আল্লাহ যখন তোমার উপরে সন্তুষ্ট থাকেন, তখন তিনি এমনভাবে ছোট ছোট নিদর্শন দিয়ে থাকেন যেগুলো তোমার হৃদয়কে শক্ত করে তোলে এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। এই ছোট ছোট সুসংবাদগুলোই আসলে বড় জয়ের আগমনী বার্তা। এগুলো তোমাকে জানা দেয় যে আল্লাহ তোমার দোয়া শুনেছেন, তিনি তোমার পরিশ্রম দেখেছেন এবং তিনি ধীরে ধীরে তোমার জন্য পথ প্রশস্ত করছেন। তাই যদি হঠাৎ করে কোনো আনন্দদায়ক খবর আসে, কোনো প্রশংসা শুনো বা অপ্রত্যাশিত কিছু ভালো ঘটে, তাহলে সেটাকে আল্লাহর তরফ থেকে একটি সাইন মনে করো। কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের জয় ঘোষণা দেওয়ার আগে এভাবেই একটু একটু করে উৎসাহ দেন। তুমি এখন জয়ের খুব কাছেই আছো। এই সুসংবাদগুলো তারই নিঃশব্দ ঘোষণাপত্র। 8, তুমি সহজেই হার মানতে পারো না। জীবনের অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন পরিস্থিতি খুবই কঠিন হয়। অনেকেই তখন হাল ছেড়ে দেয়, সরে পড়ে কিংবা মনের শক্তি হারিয়ে ফেলে। কিন্তু তোমার ভেতরে এক অদ্ভুত লড়াকু মনোভাব কাজ করছে, যেই মনোভাব তোমাকে বারবার বলছে, আমি থামব না যতক্ষণ আল্লাহ আমাকে থামাতে না বলেন। এই মনোভাব সহজে জন্মায় না, এটা আসে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ উপহার, একটি অটুট স্থিরতা যা ঈমানদারকে জীবনের কঠিনতম সময়েও টিকে থাকতে সাহায্য করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই বিজয় আল্লাহর পক্ষ থেকে। যে ব্যক্তি হার মানার আগেই সাহস হারায়, সে কখনো বড় জয় পায় না। কিন্তু তুমি যিনি এই স্থিরতা ধারণ করছো, তার মানে হলো তুমি আল্লাহর সাহায্য নিয়ে এক ধাপে এগিয়ে চলছো। তুমি জানো জীবন একটি পরীক্ষা, আর এই পরীক্ষায় জয়ী হতে হলে থেমে থাকা যাবে না। তুমি যখন মনে মনে স্থির করেছ আমি শুধু আল্লাহর ইচ্ছা ছাড়া থামব না, তখন তুমি আত্মিকভাবে অনেক বড় শক্তির অধিকারী হয়ে ওঠো। এই মানসিকতা তোমার আত্মবিশ্বাসকে নতুন মাত্রা দেয়, তোমার কর্মকে ত্বরান্বিত করে আর তোমাকে জীবনের যে কোনো ঝড় মোকাবেলায় প্রস্তুত রাখে। তাই যখন কখনো হার মানার সামনেও দাঁড়িয়ে থাকো, তখন এই দৃঢ় মনোভাবটাই তোমাকে ধরে রাখবে। আল্লাহ যাকে স্থির করেন তিনি তাকে কখনো পরাজিত হতে দেন না। তুমি সেই স্থিরতার অধিকারী, অতএব তোমার জয়ের পথ এখন অবিচল। 9, তোমার চারপাশে মানুষ কমে গেছে, কিন্তু তুমি একা নও। জীবনের এক পর্যায়ে হয়তো তুমি লক্ষ্য করবে তোমার আশেপাশের মানুষজন ধীরে ধীরে কমে যাচ্ছে। হয়তো বন্ধুরা এক এক করে দূরে সরে যাচ্ছে, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে একাকিত্ব অনুভব করাটা খুব স্বাভাবিক। অনেকেই মনে করে যখন মানুষের সাহায্য বা সঙ্গ নেই তখন তারা সম্পূর্ণ একা। কিন্তু প্রকৃতপক্ষে একাকিত্ব মানে একা থাকা নয়, কারণ তুমি বুঝে গেছো আল্লাহই যথেষ্ট। তোমার সবচেয়ে বড় সঙ্গী, সবচেয়ে বড় সহায়ক আল্লাহ তাআলা নিজেই। কুরআনে বলা হয়েছে, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মনির্বাহকারী। সূরা আলে ইমরান আয়াত 173। যখন তুমি নিজের সকল সমস্যা আল্লাহর কাছে তুলে ধরো, যখন তুমি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা স্থাপন করো, তখন তুমি সত্যিকার অর্থেই শক্তিশালী হয়ে ওঠো। কারণ আল্লাহর সাহায্য থাকলে আর কারো সাহায্যের প্রয়োজন হয় না। আল্লাহ যখন তোমার সঙ্গে থাকেন তখন বিপদ আর বড় হয় না। তুমি এমন এক আত্মবিশ্বাসে ভরে ওঠো যা তোমাকে চলার শক্তি দেয়। তোমার চলার পথে বন্ধুর অভাব কিংবা সমাজের অবহেলা তোমাকে থামাতে পারে না।
তাই বন্ধু, যদি আজ তোমার চারপাশে মানুষ কমে গেলেও তুমি একা মনে করো, তবে ভ্রান্ত হও না। কারণ আল্লাহর সঙ্গী তোমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে বড় শক্তি। আর যাকে আল্লাহ সঙ্গ দেয় তার জয় নিশ্চিত। ইনশাআল্লাহ তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর সাহায্যে সফল হবে। 10. তুমি বারবার একটা অনুভব করো কিছু একটা আসছে। জীবনের নানা পরিস্থিতিতে তুমি হঠাৎ হঠাৎ অনুভব করো আমার জীবনে কিছু বড় কিছু আসতে যাচ্ছে। এই অনুভূতিটি হয়তো স্পষ্ট নয়, তবে বারবার মনের গভীরে এক অদ্ভুত আশা ও প্রত্যাশা জেগে ওঠে। কখনো এটি হয় এক ধরনের ইলহাম, যাকে বলা যায় অন্তরের আভাস বা আল্লাহর কাছ থেকে আসা ইঙ্গিত। মুমিনের অন্তর আল্লাহর নির্দেশনায় প্রভাবিত হয়। আল্লাহ যখন তার বান্দার জন্য বিশেষ কোনো পরিকল্পনা করেন, তখন তিনি তাদের অন্তরে এমন অনুভূতি ও সংকেত পাঠান যা তাদের প্রস্তুত করে আগামীর জন্য। আল্লাহ বলেন, আমরা প্রতি আত্মার জন্য তার ইলহাম দিয়েছি তার কাজের প্রতি। সূরা কামার আয়াত 21। এই ইলহাম কখনো এক ধরনের গভীর বিশ্বাসের জন্ম দেয়, কখনো অজানা ভয় ও উত্তেজনা, আবার কখনোই এক ধরনের আশার সঞ্চার করে। অনেক সময় মুমিন এই অনুভূতিকে উপলব্ধি করেও ব্যাখ্যা করতে পারে না, কিন্তু সেগুলোই আসলে বড় পরিবর্তনের পূর্বাভাস। যখন তুমি বারবার মনে করো কিছু বড় কিছু আসছে, তখন বুঝে নাও তুমি আল্লাহর পরিকল্পনার এক অংশ। তোমার জীবন খুব শীঘ্রই নতুন মোড় নেবে। হয়তো বড় সুযোগ আসবে, হয়তো কোনো কঠিন পরিস্থিতির সমাধান হয়ে যাবে। তাই এই অনুভূতিকে উপেক্ষা করো না, দোয়া করো, প্রস্তুতি নাও এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখো। কারণ এই অন্তরের ইলহামগুলোই অনেক সময় তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদের ইঙ্গিত হয়ে ওঠে। তোমার জীবনে আসন্ন পরিবর্তনগুলো ইতোমধ্যে শুরু হয়ে গেছে, শুধু ধৈর্য ধরে এগিয়ে যাও। 11. তুমি হিংসা ও প্রতিহিংসা থেকে নিজেকে সরিয়ে নিয়েছ। জীবনের পথে অনেকেই এমন এক সময়ে পৌঁছে যখন কেউ তাদের কষ্ট দিয়েছে বা আঘাত দিয়েছে। সেই সময় মানুষের মধ্যে এক ধরনের হিংসা, ক্ষোভ ও প্রতিহিংসার আবেগ জন্ম নেয়। তবে তুমি পারো সেই পথ থেকে সরে আসতে। তুমি পারো সেই কষ্টদাতাদের জন্য দোয়া করতে, তাদের মাফ করে দিতে। এই ক্ষমা ও সহনশীলতা আসলে আল্লাহর পক্ষ থেকে বিজয়ের অন্যতম পূর্বশর্ত। কারণ যারা হৃদয়ে হিংসা রাখে তাদের মন কঠোর হয়ে যায়, তারা নিজের চলার পথেই বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু তুমি যখন কষ্টের মাঝেও ক্ষমার পথ বেছে নাও, তখন আল্লাহ তোমাকে বিশেষ প্রশান্তি দান এবং তোমার জন্য জয় নিশ্চিত করেন। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 134। এই আয়াত আমাদের শেখায় প্রকৃত বিজয়ী হলো সেই ব্যক্তি যার হৃদয়ে রাগ কম আর ক্ষমার স্থান বেশি। ক্ষমার মাধ্যমে তুমি নিজের মনকে মুক্ত করো, তুমি নিজের জীবনের পথে আল্লাহর বার্তা গ্রহণ করো। তুমি যদি আজ নিজেকে দমন করতে পারো, যারা তোমাকে আঘাত দিয়েছে তাদের জন্য দোয়া করতে পারো, তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে জিতিয়ে দেবেন। তোমার জয় শুধু বাহ্যিক নয়, বরং অন্তরের সুনাম ও শান্তি। তাই ক্ষমার শক্তিকে নিজের মধ্যে ধারণ করো, হিংসা থেকে দূরে থেকো। আল্লাহ যাকে ক্ষমা ও সহিষ্ণুতা দান করেন, তিনি তাকে জীবনে বড় বিজয় প্রদান করেন ইনশাআল্লাহ। 12. তুমি একা একা আল্লাহর সঙ্গে কথা বলো। জীবনের ধুলোময়েল পথ চলতে চলতে অনেক সময় এমনও আসে যখন তুমি একাকী, নিঃশব্দ, নিভৃত মুহূর্তে আল্লাহর সঙ্গে কথা বলো। হয়তো মাঝরাতে উঠে দোয়া করো, চোখে অশ্রু নিয়ে আল্লাহর কাছে নিজের বেদনা আর আশা প্রকাশ করো, কিংবা চলার পথে যখন চারপাশ শান্ত, তুমি চুপচাপ আল্লাহর সঙ্গে নিজের অন্তরের কথা শেয়ার করো। এই নিভৃত আলাপই হলো তোমার হৃদয়ের এক গভীর সম্পর্কের নিদর্শন। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আমি আমার বান্দার কাছে ও তার দোয়া শুনি যখন সে আমার কাছে ডাকবে। সূরা গাফির আয়াত 60। এই গভীর সংযোগ তৈরি হয় শুধু হৃদয়ের স্বতঃস্ফূর্তি থেকে। তুমি যখন অন্য কারো সামনে নিজের দুর্বলতা প্রকাশ করো না, তখন আল্লাহর সামনে তুমি সবার চেয়ে কাছাকাছি থাকো। এই সম্পর্ক তোমাকে একান্ত শান্তি দেয়, তোমার মনকে প্রশান্ত করে, তোমাকে ধৈর্যের শক্তি যোগায়। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই নিজের দিকে ডেকে নেন। যখন তুমি একা একা আল্লাহর সঙ্গে কথা বলো, তখন আল্লাহ তোমাকে আরও কাছে টেনে নিয়ে আসেন। এই সময়ই হয় তোমার আত্মার জাগরণ, তোমার ঈমানের নবজীবন। তাই আজ যদি তুমি একাকী হয়ে আল্লাহর সাথে কথা বলো, কাঁদো বা শান্তি পাও, বুঝে নাও তুমি আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহর সঙ্গে তোমার এই গভীর সম্পর্কই তোমার জয়ের চাবিকাঠি, তোমার শক্তির উৎস। একাকিত্বের সেই মুহূর্তগুলোই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। সেখানে জন্ম হয় অনন্ত আশার এবং অটুট বিশ্বাসের। 13. তুমি নিজেকে আগের চেয়ে ভালো মানুষ মনে করো। জীবনের একটা অদ্ভুত পরিবর্তন আসে যখন তুমি অন্যদের দোষ খোঁজার চেয়ে নিজেকে দেখার চেষ্টা করো। তখন তুমি বুঝতে শুরু করো নিজের ভুল ত্রুটি মেনে নিয়ে সেগুলো সংশোধন করাই সবচেয়ে বড় কাজ। তুমি আগের চেয়ে বেশি মনোযোগ দাও নিজের আত্মসমালোচনায়, নিজের চরিত্র ও আচরণ গঠনে।
এই পরিবর্তন হল জয়ের প্রথম সোপান, একটি অন্তরীণ জয়যাত্রার সূচনা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান আগে তাকে ভেতর থেকে পরিশুদ্ধ করেন। সূরা আলে ইমরান আয়াত 195। অর্থাৎ আল্লাহর কাছে বড় নেয়ামত পেতে হলে প্রথমেই নিজের অন্তর পরিষ্কার করতে হয়। মনের দাগ, অহংকার, ছোট স্বার্থ, অল দিস হ্যাভ টু বি রিমুভড ফর ট্রু গ্রোথ। তুমি যখন নিজের ত্রুটিগুলো খুঁজে বের করো এবং সেগুলো সংশোধনের জন্য কাজ করো, তখন আল্লাহ তোমার জীবনকে নতুন রূপ দেন। এই পরিশুদ্ধির মধ্য দিয়ে তোমার মন আরও দৃঢ়, তোমার আত্মা আরও মজবুত হয়। এই আত্মসমালোচনা এবং আত্ম উন্নয়নের মানসিকতা তোমাকে এক অদৃশ্য শক্তি দেয়, যা তোমাকে দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে। কারণ তুমি জানো, জীবনের যে কোনো সফলতা শুরু হয় নিজের উপর নিয়ন্ত্রণ ও পরিবর্তন থেকে। তাই যদি আজ তুমি নিজেকে আগের চেয়ে ভালো মানুষ মনে করো, সেটা তোমার জীবনে আল্লাহর দয়ার নিদর্শন। তোমার এই পরিবর্তনই তোমার জীবনের প্রকৃত জয়ের সূচনা। আল্লাহ তোমাকে পরিপূর্ণ করে তুলছেন। ইনশাআল্লাহ তোমার এই পথচলা হবে আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম সফল গল্প। 14 তুমি এখন অপেক্ষা শিখে গেছ। আগে হয়তো তুমি তাড়াহুড়ো করো, দ্রুত ফল চাই, জীবনের প্রতিটি মুহূর্তে অসহনশীল থাকো। কিন্তু এখন তুমি ধীরে ধীরে শিখেছ অপেক্ষা করাই সবচেয়ে বড় শক্তি। তুমি বুঝতে পারছ আল্লাহর সময়েই সবকিছু সেরা এবং পরিপূর্ণ হয়। জীবনে যখন কোনো কামনা বা দোয়া পূরণে দেরি হয় তখন আমরা হতাশ হই, কিন্তু তোমার অন্তর এখন স্থির। তুমি জানো আল্লাহ যখন কোনো কিছু ঘটাতে চান তখন সেটা সঠিক সময় ঘটান, যে সময় তোমার জন্য সর্বোত্তম। কোরআনে আল্লাহ বলেন, তিনি যখন ইচ্ছা করেন তখনই তা বাস্তব হয়। সূরা ইয়াসিন আয়াত 82। যারা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে পারে তারা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে উত্তম ফলাফল পায়, কারণ তাদের বিশ্বাস থাকে অপেক্ষার মাঝে লুকিয়ে থাকে আল্লাহর রহমত ও বরকত। তারা জানে আল্লাহর সময় মতো দেওয়া নিয়ামত সবসময় নিখুঁত এবং স্থায়ী। তাই আজ যদি তুমি জীবনের ছোট বড় সব পরীক্ষায় ধৈর্য ধরে অপেক্ষা করতে পারো, জেনে রেখো তুমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একজন বান্দা। তোমার এই অপেক্ষা তোমাকে এনে দেবে অদ্ভুত শান্তি এবং বিজয়ের সুগন্ধ। আল্লাহর সময় সেরা, আর তুমি সেই সময়ের অপেক্ষায় ধৈর্য ধরেছ, এটাই তোমার বিজয়ের চাবিকাঠি। 15 তুমি এখন নিজের জীবনের মালিক আল্লাহকেই মনে করো। তুমি হয়তো নিজের জীবনের জন্য পরিকল্পনা করো, স্বপ্ন দেখো, লক্ষ্য স্থির করো, কিন্তু এখন তুমি বুঝেছ সব শেষ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত আল্লাহর হাতে। তুমি জানো যতই তুমি পরিকল্পনা করো, আল্লাহর ইচ্ছা না থাকলে তা সফল হয় না। তাই তুমি সবকিছু আল্লাহর উপর ছুড়ে দাও এবং তার উপর পূর্ণ বিশ্বাস রেখে এগিয়ে যাও। কোরআনে আল্লাহ বলেন, তোমরা পরিকল্পনা করো আর আল্লাহ পরিকল্পনা করেন, এবং আল্লাহর পরিকল্পনাই সর্বোৎকৃষ্ট। সূরা আনফাল আয়াত 30। এই বিনয় ও নির্ভরতা তোমাকে এক নতুন অবস্থানে নিয়ে যাবে, একটি এমন জায়গায় যেখানে মানুষ শুধু স্বপ্ন দেখে, কিন্তু তুমি সেখানে পৌঁছানোর পথে রয়েছ। যখন তুমি নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করো, তখন তোমার জীবন হয় শান্তিময়, সাহসী ও সফল। এই মানসিকতা তোমার জন্য এক অসাধারণ শক্তির উৎস, যা দুনিয়ার কোনো চ্যালেঞ্জই তোমাকে ভেঙে ফেলতে পারে না। তাই নিজের জীবনের মালিক আল্লাহকে মান্যতা দিয়ে তুমি সফলতার দরজা খুলেছ। এটি সেই রাস্তা যেখানে আল্লাহর সাহায্য তোমাকে চিরকাল এগিয়ে নিয়ে যাবে। 16 তুমি এখন জয়ের দ্বারপ্রান্তে। প্রিয় বন্ধু, যদি উপরের নিদর্শনগুলো তোমার জীবনে স্পষ্ট হয়ে ওঠে, যেমন অন্তরে শান্তি, দোয়ার তীব্রতা, ধৈর্য, ক্ষমা এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক, তাহলে বুঝে নাও তুমি জয়ের খুব কাছাকাছি আছো। এটা কোনো সাধারণ সময় নয়, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পষ্ট সংকেত, একটা অলৌকিক বার্তা। আল্লাহ তোমার জন্য এমন পরিকল্পনা করছেন যা তোমার জীবনের প্রতিটি চেষ্টাকে সফলতার আলোয় রাঙিয়ে দেবে। অনেক সময় আমরা বুঝতে পারি না যে সেই দীর্ঘ সময়ের অপেক্ষা, সেই অসংখ্য পরিশ্রম আর সেই সমস্ত ধৈর্যের মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর বৃহৎ মায়া ও পরিকল্পনা। অপেক্ষা করো, সঠিক সময়, সঠিক জায়গায়, সঠিকভাবে আল্লাহ তোমাকে জয়ের সোপান দিয়ে উঠতে সাহায্য করবেন। তোমার জীবনের এই জয়ের মুহূর্তটি এমন হবে যা শুধু তোমার জন্যই নয়, গোটা পৃথিবীর জন্য বিস্ময়ের কারণ হবে। মানুষ দেখবে, শুনবে এবং বলবে, এটা শুধুই আল্লাহর কুদরত। তুমি যখন নিজেকে দুর্বল মনে করো, যখন দুনিয়া হার মানানোর ডাক দেয়, তখনই আল্লাহ তোমাকে শক্তি দেন, তোমাকে নতুন করে প্রতিষ্ঠিত করেন।
তোমার জয় একবার শুরু হলে তা থেকে কেউ তোমাকে সরাতে পারবে না। তাই তোমার বিশ্বাস অটুট রেখো, তোমার ধৈর্য বজায় রেখো এবং আল্লাহর সময়ের অপেক্ষা করো, কারণ তোমার জয়ের দরজা এখন খুলে যাচ্ছে। তুমি আল্লাহর অসীম ক্ষমতার মাধ্যমে এক অসাধারণ বিজয়ী হয়ে উঠতে যাচ্ছ। আমিন।